হতে হতে এবার মর্তধামে আসবে। যখনই তার উদ্দেশ্যে একটা ছাগল বলি দেওয়া হবে, তখনই আপনার বাবা ওই ছাগলের আত্মার মধ্যে চলে যাবে। আপনার বাবার বাবা থাকলো না, আপনার বাবাকে আপনি নরকগামী করলেন। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা পিতারা আছেন, মুরব্বীরা যারা আছেন, অন্তত আমি সব জায়গায় বলতেছি, বাবা বর্তমান যারা যারা আগে মারা যাবে, আমার মনে হয় যাদের বয়স বেশি তারা আগে মারা যাবে, কিন্তু এটা শাস্ত্রের কথা নয়। যারা আকাশ বেশি চলে যাবে, তবে আপনাদের কাছে নিবেদন, যদি আপনার কোনো পুত্র কোনো সুখ কন্যা পুত্রবধূ না করতে চায়, তবে আপনাদের অনেকের বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, তার থেকে 200 400 500 টাকা গুছাই গুছাই একটা টাকা যখন লাস্টে হবে বেশি করে, তখন গ্রামের কোনো ভক্ত বা সন্তান পুত্রবধূকে বলে যাবেন, অঙ্গীকারবদ্ধ করে যাবেন যে আমি মরে যাওয়ার পরে এই 5,000 টাকা 10,000 টাকা তোকে দিয়ে গেলাম, অন্তত একটু বৈষ্ণব সেবা দিয়ে দিস, আমার উদ্দেশ্যে যেন কোনো আমিষ সেবা না হয়। সমাজে বারবার করে প্রচার করা হচ্ছে, বারবার করে বলা হচ্ছে, যারে স্বয়ং ব্রহ্মা নেমে এসেছে কোথায়? জগনের কোলে। যেদিন হরিদাসকে টোলে ভর্তি করা হয়েছিল, অবিল্ল কাজী ভর্তি করেছিলেন। অবিল্ল কাজী বৃদ্ধ বয়সে তার সহধর্মিণীকে হরিদাসকে উপহার দিলেন। তখন সতীদাহ প্রথা ছিল বাবা। সতীদাহ প্রথাতে হরিদাসের বাবাকে মৃত্যুবরণ করলেন, সাথে তৎকালীন সমাজ প্রথা, তৎকালীন তার মাকে, হরিদাসকে চিতার পাশে রেখে হরিদাসের মাকে নিক্ষেপ করা হয়েছিল। পাশ দিয়ে যাচ্ছিলেন রাতের অন্ধকারে হবিল্ল কাজী, হরিদাস ঠাকুরের বাবার বন্ধু। তিনি নিষ্পাপ শিশুকে কোলে তুলে বললেন, চন্দ্রের দিকে তাকিয়ে বললেন, হে চন্দ্র, এই নিষ্পাপ শিশু তোমার মতো পবিত্র, আমারও তো সন্তান নাই, একমাত্র তুমি সাক্ষী, আমি এই সন্তানকে আমি আমার সন্তান মনে করি, আমি কোলে উঠালাম। যদিও সনাতন ধর্ম অবলম্বী, আমি কখনো পরিচয় দিব না যে হিন্দুদের সন্তান। হরিদাসকে কোলে তুলে নিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে তার সহধর্মিণীকে গিয়ে বললেন, শোনো, আমি জীবনে তোমাকে এই সুখ দিতে পারিনি, আজকে যা তোমাকে দিব। বৃদ্ধ বয়সে তো, বৃদ্ধ বয়সে কাপড় আগলা করে বাচ্চাকে আগলা করলে, হরিদাসকে আগলা করলেন। হরিদাস মা মা বলে কেঁদে উঠলেন, বাবা বাবা বলে কেঁদে উঠলেন। বললেন, এই কি? আজ থেকে তুমি হবে মা, আমি হব বাবা, এর পিতামাতা আমরাই। জানো মা, অলৌকিক ঘটনা, সে বৃদ্ধ মায়ের স্তনে দৌড়তে চলে আসলো। মহাপ্রভুর করুণায় বৃদ্ধ বয়সে সে গর্ভে ধারণ করে নেয়। হরিদাস সে মায়ের কোলে ওঠার সাথে সাথে তার স্তনে দুগ্ধ চলে আসলো। হরিদাস স্তন থেকে দুগ্ধ পান করলেন। দেখবেন বারবার করে হরিদাস মহাপ্রভুকে বলেছেন, প্রভু আমি জবরের অন্ন খেয়েছি, আমাকে স্পর্শ করবে না, আমাকে স্পর্শ করলে তোমার জাত চলে যাবে। কিন্তু শুধু অন্ন খেয়েছিলেন না, স্তনে দুগ্ধ পানও করেছিলেন। হরিদাস বড় হচ্ছেন, 5 থেকে 7 বছর বয়স হলো। তৎকালীন সময় স্কুল ছিল না, তো টোলে ভর্তি করা হলো। টোলে ভর্তি করলেন, টোলে ভর্তি করলে ওখানে কোয়া দেখি কৃষ্ণ বলে কেঁদে উঠলেন। হায় 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 হায়, তুই মুসলমানের সন্তান হয়ে কৃষ্ণ বলে কাঁদছিস, এটা হতে পারে না। হবিল্ল কাজীকে জানালেন, বললেন, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে কৃষ্ণ নাম করবি না, তাহলে ঘর থেকে বেরিয়ে যাবি। অনেক অপমান অপদস্থ হওয়ার পরে হরিদাস রাতের অন্ধকারে কারাগাছের বড়গ্রাম থেকে সেই সোনাই নদী হরিদাসের জন্মভূটা ওই রাত্রে প্রণাম করে ত্যাগ করে চলে গেলেন বেড়াপুরের গহীন জঙ্গলে। সেখানে হিংস্র জন্তু, বাঘ, সিংহ, শিয়াল, হরিণ সমস্ত কিছুর মধ্যেই তিনি গিয়ে ভজন করতে লাগলেন। মহাপ্রভু ভজন জপ করেছিলেন যখন ঝাড়খণ্ডের মধ্য দিয়ে বাঘ আর হরিণ কোলাকুলি করেছিলেন, বিষাক্ত সর্প এসে মহাপ্রভুকে জড়িয়ে প্রেমালিঙ্গন করছেন, ঠিক হরিদাসের এই বেড়াপুরের জঙ্গলে আজ সে সমস্ত বৃক্ষ নয় মা, তবু একটা দুইটা বৃক্ষ আছে। অদ্বৈত প্রভুর হাতের লাঠিটা আছে আর মাধবীলতা বৃক্ষটা আছে। যে মাধবীলতা বৃক্ষের বহুবার শুকনো ডাল ভেঙে দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, ওই তমাল বৃক্ষ যখন শুয়ে পড়লো হরিদাসের চরণে, তখন আমরা
ওই তৎকালীন সময় যে বাবাজি ছিলেন তার মাথা মুন্ডন করতেছিলাম, বৃক্ষের ভিতরে সাক্ষাৎ বিদ্যমান অদ্বৈত প্রভুর সংকেত দিয়েছিলেন। বৃক্ষ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র ভাবে, তুমি সাক্ষাৎ গৌর ভজন করছো, গৌর অনুরাগী, রাধা অনুরাগী, তুমি হরিদাস অনুরাগী এই বৃক্ষ। তাই তো লক্ষ লক্ষ ভক্ত আসে, দলে দলে ভক্তরা আসে, সর্ব অগ্রে তোমার বৃক্ষকে প্রেমালিঙ্গন করবে, তা না হলে তোমার হরিদাস দর্শন করা বিফলে চলে যাবে। প্রেম চে বলো কেন জানো মা, ঘটনাটা বলি, বারবার বলতে ইচ্ছা করে। হরিদাস ভজনে গেলেন তো ছোটবেলায়